তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ভেক্টরের যোগ সম্বন্ধে ডিসকাশন করব যে ভেক্টরকে আমরা কীভাবে যোগ করতে পারি। ঠিক আছে, তো তোমরা জানো যে স্কেলার রাশি তার যোগ আমরা কীভাবে করি। যে ধরো এক ব্যক্তি, তার উচ্চতা হচ্ছে 6 ফুট। ওকে, আরেক ব্যক্তি যার উচ্চতা হচ্ছে 5 ফুট। এই উচ্চতা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, উচ্চতা একটা স্কেলার রাশি। যদি বলা হয় যে তাদের মোট উচ্চতা কত, তাদের উচ্চতার যোগফল কত, তখন আমরা কি বলবো যে 6 ফিট প্লাস 5 ফিট ইকুয়ালস টু 11 ফুট। তাহলে এটা হচ্ছে সিম্পল স্কেলার যোগফল। ঠিক আছে, তাহলে সিম্পল দুটো স্কেলার রাশির যোগফল আমরা সিম্পল যোগ করতে পারি, সিম্পল যোগ করলেই হয়ে যায়। কিন্তু ভেক্টরের যোগফল এরকম হয় না। ঠিক আছে, তো ভেক্টরের যে যোগফল হয় সেটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, তো আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো যে ভেক্টরকে কীভাবে যোগ করতে হয়, দুটো ভেক্টরকে কীভাবে যোগ করতে হয়। তো ধরে নাও এখানে দুটি ভেক্টর আছে। একটা ভেক্টর এ ভেক্টর, যার মান হচ্ছে 5 মিটার ইস্ট ওয়াইজ পূর্ব দিকে। ঠিক আছে, আরেকটা ভেক্টর আছে যার মান হচ্ছে বি ভেক্টর 6 মিটার নর্থ ইস্ট ওয়াইজ। তাহলে দুটো ভেক্টর দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 5 মিটার ইস্ট ওয়াইজ, আরেকটা ভেক্টর যার মান হচ্ছে 6 মিটার এবং নর্থ ইস্ট ওয়াইজ। ঠিক আছে, নর্থ ইস্ট ওয়াইজ। এখন দেখো, আমি যদি বলি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত, তো কত হবে? 11 মিটার? না, 11 মিটার হবে না। ঠিক আছে, ভেক্টরের যোগকে আমরা সিম্পল এইভাবে করতে পারি না। তাহলে কীভাবে করবো? এটা স্কেলার যোগফল হয়, কিন্তু ভেক্টরের এভাবে যোগফল হয় না। ঠিক আছে, তো আমরা আজকে সেটাই দেখবো যে ভেক্টরকে আমরা কীভাবে যোগ করতে পারি। প্রথমে আমরা কী করব, এই ভেক্টরটা যেমন আছে তাকে একটু সাইডে শিফট করে নেব। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলছি আমি যে ভেক্টর যোগফলের জন্য দুটো পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে সামান্তরিক পদ্ধতি বা সামান্তরিক সূত্র। ঠিক আছে, সামান্তরিক সূত্র। তো ফার্স্ট আমরা দেখছি সামান্তরিক সূত্রটা, আরেকটা আছে সেটাও আমি বলবো। তো এই সামান্তরিক সূত্রের সাহায্যে বা সামান্তরিক যে প্রসেস, আমরা তার সাহায্যে ভেক্টর যোগফল করব। তো কি করব, ফার্স্টে এই ভেক্টরটা অ্যাজ ইট ইজ আমরা একটু সাইড করে নেব, যেমন আছে সেরকম, কোনো দিক চেঞ্জ করবো না, কোনো মান চেঞ্জ করবো না। এবং বি ভেক্টর সেরকম আমরা অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম, এই যেখান থেকে শুরু হচ্ছে এটা সেইখান থেকে শুরু করাবো বি ভেক্টরটাকে। ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর 6 মিটার নর্থ ইস্ট বরাবর। দুটো ভেক্টর কী করলাম, আমরা এক জায়গা থেকে শুরু করলাম। এরপর কি করব, আচ্ছা এই পয়েন্টটাকে দিলাম আমরা ও পয়েন্ট। কোন পয়েন্টটা? এই যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটাকে বললাম ও পয়েন্ট। এরপর কি করব, আমরা এই দুটো ভেক্টরকে দিয়ে একটা সামান্তরিক আমরা কল্পনা করব। কি করব? সামান্তরিক কল্পনা করলাম। এবং এই সামান্তরিকের যেটা কর্ণ হবে, ঠিক আছে, এখানে দুটো কর্ণ আছে। একটা হচ্ছে এই কর্ণ এবং আরেকটা হচ্ছে
এই কর্ণ। তো দেখো এই যে সবুজ, হালকা সবুজ দিয়ে যে কর্ণটা আঁকলাম সেটা কি না, সেটা হচ্ছে এ এবং বি পয়েন্টদের, এ এবং বি ভেক্টরের যে টাচিং পয়েন্ট সেই পয়েন্ট দিয়ে শুরু করছে। এটা হচ্ছে এক্ষেত্রে এ এবং বি ভেক্টরের যোগফল ভেক্টর। একে আমরা আর ভেক্টর দিয়ে ডিফাইন করি, লব্ধি ভেক্টর দিয়ে ডিফাইন করি, ঠিক আছে। তো আর এই যে গোলাপি যে কর্ণ ছিল সেটা আমার কোনো কাজে লাগবে না, সেটা আমার এখানে ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তো কোনটা ইম্পর্টেন্ট, এই যে কর্ণটা যেখান থেকে এ আর বি স্টার্ট হয়েছে, ঠিক আছে, এই যে টাচিং পয়েন্ট, একে সন্নিহিত পয়েন্ট বলা হবে, সন্নিহিত বিন্দু, যেখান থেকে এ বি শুরু হচ্ছে সেই পয়েন্ট থেকে আমরা যদি একটা কর্ণটা নিই তাহলে সেই কর্ণটাই হবে কিন্তু এখানে লব্ধি। কাদের লব্ধি? এ এবং বি ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে এখানে এ এবং বি ভেক্টরের যোগফল ভেক্টর, এ এবং বি ভেক্টরের যোগফল ভেক্টর, ঠিক আছে। তো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। তো এটাই হচ্ছে সামান্তরিক সূত্র। তো কী করবো না, দুটো ভেক্টরকে অ্যাজ ইট ইজ আমরা একটা পয়েন্ট থেকে শুরু করাবো, কোনো রকম দিক এবং কোনো রকম মান চেঞ্জ না করে একটা পয়েন্ট থেকে শুরু করাবো এবং তাদেরকে নিয়ে আমরা একটা সামান্তরিক কল্পনা করব, ঠিক আছে। এবং সেই সামান্তরিকের যেখান থেকে এই ভেক্টর দুটো স্টার্ট হচ্ছে সেই পয়েন্ট দিয়ে আমরা একটা কর্ণ অঙ্কন করব, ঠিক আছে। এখানে এই দেখতে পাচ্ছ সবুজ রঙের কর্ণটা, সেটা কি করছে না, এ ভেক্টর এবং বি ভেক্টরের যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দু দিয়ে এটা কিন্তু গেছে, ঠিক আছে, এই কর্ণটা। তাই এই কর্ণটাই হচ্ছে আমার লব্ধি ভেক্টর। কাদের? লব্ধি বা যোগফল ভেক্টর, আমরা যোগফলকে বলি লব্ধি ভেক্টর। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যোগফল কাদের না, এ এবং বি ভেক্টরের, ঠিক আছে। এটাই হচ্ছে দুটি ভেক্টরের যোগফল। তো ক্যালকুলেশন করে দেখানো যায় যে এই আর ভেক্টরের মান, ক্যালকুলেশন করে দেখানো যায় যে এই আর ভেক্টরের মান, আর ভেক্টরের যে লব্ধি ভেক্টরের যে মান সেটা হয় স্কয়ার রুট অফ মড অফ এ স্কোয়ার, ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার, ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার প্লাস 2 মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা, ঠিক আছে। থিটাটা কি, এটাকে আমরা বক্স করে দিচ্ছি। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান, যে লব্ধি ভেক্টরের কতটা মান হবে, এই যে আর ভেক্টরটা তার মান কতটা হবে সেটা, তার সূত্র হচ্ছে এটা, তার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে, তার সূত্র হচ্ছে এটা। তো এখানে মড অফ এ স্কোয়ার, স্কোয়ার রুট অফ মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস 2 মড এ মড বি কস থিটা। এখানে থিটা কি না, থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যে কোণ, এ এবং বি ভেক্টরের মধ্যে কোণ, অ্যাঙ্গেল, সরি, এ এবং বি ভেক্টরের মধ্যে যে কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে দুটি ভেক্টরের মধ্যে, দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি আমরা জেনে যাই তাহলে তাদের যোগফল ভেক্টর কত হবে তার আমরা মানটা কিন্তু অনায়াসে বার করতে পারবো। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে এই লব্ধি ভেক্টরটার দিক কত হবে বা সেটা কোন দিকে হবে, তার জন্য সূত্র আছে, তার জন্য সূত্র আছে, কোনো ঠিক নেই। তো ধরে নেওয়া যাক এই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে, ঠিক আছে। তো তার জন্য একটা সূত্র আছে, tan আলফা ইকুয়ালস টু মড অফ বি সাইন থিটা বাই মড অফ এ প্লাস বি কস থিটা, মড অফ বি কস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল, কোণ, কার সঙ্গে কোণ না, আর ভেক্টর এবং এ ভেক্টর তাদের মধ্যে কোণ। তাহলেই আমি কতটা কোণে আছে লব্ধি ভেক্টর সেটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম নাকি, যে তাহলে আমি এর সাহায্যে কী পাচ্ছি যে লব্ধি ভেক্টরের মান কত এবং লব্ধি ভেক্টরটা কতটা কোণে আছে প্রথম ভেক্টরের সঙ্গে বা নিচের ভেক্টরের সঙ্গে। এইভাবে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরকে যোগ করতে পারি। এটা কখনোই কিন্তু
সিম্পল 5 + 6 11 হবে না, ঠিক আছে। তো দেখা যাক এক্ষেত্রে। আচ্ছা, তোমরা এটা মানে স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা নিয়ে নিয়েছো, তারপর দেখো। দেখো, একটা ভেক্টর আছে আগের মতনই, এ ভেক্টর যার মান হচ্ছে 5 মিটার ইস্ট ওয়াইজ, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর যার মান হচ্ছে 6 মিটার নর্থ ইস্ট বরাবর। তাদের মধ্যে কোণ থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এদের লব্ধি ভেক্টর কত হবে? এদের লব্ধি ভেক্টর কত হবে কি করে পাবো? সূত্র আমরা জানি, সূত্র মনে করো। এদের প্রথমে কি করব, তাদেরকে একটা পয়েন্ট থেকে শুরু করব। প্রথমে তাদেরকে একটি পয়েন্ট থেকে শুরু করব। কি করব প্রথমে? না, এই বি ভেক্টরটাকে এ ভেক্টর যেখানে স্টার্ট হচ্ছে সেখান থেকে শুরু করাবো, ঠিক আছে। এটা ছিল বি ভেক্টর নাকি? কত ছিল মানটা? 6 মিটার নর্থ ইস্ট বরাবর। তো কোনটা কত ডিগ্রি হবে? কোনটা 30 না, কোনটা 45 তাহলে, ঠিক আছে। নর্থ ইস্ট যদি হয় তাহলে কোনটা 45 ডিগ্রি হবে। তাহলে এদের লব্ধি কত হবে? প্রথমে কি করব, যে তাদেরকে দিয়ে একটু সামান্তরিক কল্পনা করব। এটা হচ্ছে সামান্তরিক। সেই সামান্তরিকের যে পয়েন্ট থেকে এ বি স্টার্ট হচ্ছে, যে পয়েন্ট থেকে আমাদের এ বি স্টার্ট হচ্ছে সেখান থেকে আমি কর্ণ অঙ্কন করব। এই কর্ণটাই হবে তোমার কি? এই কর্ণটাই হবে তোমার লব্ধি অ্যাকর্ডিং টু সামান্তরিক সূত্র। তো এই সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধির মানটা কত? লব্ধির মান হচ্ছে স্কয়ার রুট অফ মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস 2 মড এ মড বি টু কস অফ থিটা। এটা হচ্ছে তোমাদের সূত্র ছিল, আমরা আগেই দেখেছি, একটু আগেই দেখলাম। সিম্পল মান পুট করে দাও। স্কয়ার রুট অফ মড অফ এ কত এখানে? এটা হচ্ছে এর ম্যাগনিটিউড 5 এর স্কোয়ার প্লাস মড অফ বি, বি এর মান কত? 6 মিটার 6 এর স্কোয়ার প্লাস 2 মড এ মড বি ইন্টু কস অফ 45, ঠিক আছে। এবারে যা আসবে সেটাই হবে তোমাদের অ্যান্সার। এটা কত আসবে? 5 5 25 36 প্লাস 2 5 10 60 কস কস 45 হয় 1/√2 60/√2, তাই তো। এটা যা আসবে সেটাই হবে তোমাদের আর এর মান। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা অঙ্ক দেখতে পেলাম। এবার যদি বলা হয় যে কোণ কত ডিগ্রি, কত ডিগ্রি কোণ করে আছে লব্ধি ভেক্টরটা, এই যে কোণটা আলফা যদি বলি, সেই কোণটার মান কত এখানে? তো স্ক্রিনশট করে নাও তোমরা। তো তারপর দেখো এই যে আলফা, তাহলে tan আলফা ইকুয়ালস টু মড অফ বি কস থিটা, সাইন থিটা, মড অফ বি সাইন থিটা সাইন থিটা। থিটা কত এখানে? থিটা হচ্ছে 45 ডিগ্রি বাই এ প্লাস মড অফ বি কস থিটা, না কস 45, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সূত্র, পুট করে দাও। বি এর মান কত? বি এর মান হচ্ছে 6, এটা হচ্ছে বি এর মান, ইন্টু সাইন 45 কত? 1/√2 বাই এ এর মান কত? 5 প্লাস বি এর মান কত? 6 ইন্টু কস 45 1/√2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি না tan আলফার মান। এবার এখান থেকে
যে ভ্যালু পাবো তাহলে আলফাটা পেয়ে যাবো। আলফা হচ্ছে tan ইনভার্স এটা, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করবে, এখান থেকে আলফার ভ্যালু আমরা পেয়ে যাবো। এটাই হচ্ছে আলফার ভ্যালু, কত ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রসেস, ঠিক আছে। এটা কত আসছে একটু ক্যালকুলেটর আমরা করে নিই। এটা কত আসছে ক্যালকুলেট করে নিই আমরা। তাহলে 6/5√2 প্লাস 6, দেখো √2 মানে হচ্ছে 1.4, 1.4। তাহলে 5 × 4 = 20, আচ্ছা 5 × 4 = 20, 5 × 1 = 5, 2 = 7, এরকম কাছাকাছি কিছুটা আসবে, ঠিক আছে। প্লাস 6 উপরে 6, তাহলে এটা পাচ্ছি আমরা 6/13, 6/13 মতো অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। তাহলে 6/13 অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে তোমাদের আলফা কোণের মান, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সামান্তরিক সূত্রের একটা, সরি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ঠিক আছে। তো স্ক্রিনশট নিয়ে নাও। এবার আসছি আমরা ভেক্টর যোগের সেকেন্ড প্রসেস, আর হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি বলছে? ত্রিভুজ সূত্রটা বলছে যে আমরা দেখে নিচ্ছি যে দুটো ভেক্টর ছিল, একটা হচ্ছে এ ভেক্টর যার মান ছিল 6 মিটার ইস্ট ওয়াইজ, আরেকটা ভেক্টর ছিল বি ভেক্টর যার মান ছিল সরি এটা ছিল 5 না, এটা ছিল 5, এটা ছিল 6 মিটার নর্থ ইস্ট বরাবর। এই হচ্ছে তোমার দুটো ভেক্টর, ঠিক আছে। তো ত্রিভুজ সূত্র অনুযায়ী কী করবো আমরা, আচ্ছা এর কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগবে। বি এর কালারটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে তোমাদের বি ভেক্টর, ওকে, এটা হচ্ছে বি ভেক্টর। তো দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী কী করবো আমরা, প্রথমে নেব এ ভেক্টরটাকে, সরি প্রথমে আমরা এ ভেক্টরটাকে যেমন আছে সেরকম এখানে নিয়ে নেব, এটা হচ্ছে তোমাদের এ ভেক্টর। তারপরে এ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা বি কে নেব, ঠিক আছে। এ যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে আমরা বি কে নেব, যেমন আছে সেই রকম একদম হুবহু, যেখানে এ শেষ হচ্ছে সেখান থেকে বি কে নেব। কোনো রকম কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করবো না আমরা, কোনো রকম অ্যাঙ্গেল চেঞ্জ করবো না। এটা হচ্ছে বি ভেক্টর, ফলে মান এবং দিক কোনো রকম চেঞ্জ হবে না। তারপর কি করব, এ থেকে শুরু করে বি পর্যন্ত আমরা একটা ত্রিভুজ কল্পনা করব, ত্রিভুজ কমপ্লিট করব। এটাই হচ্ছে তোমাদের লব্ধি ভেক্টর, এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধি ভেক্টর, ঠিক আছে। অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র একই টাইপের, একই রকম জিনিস, ঠিক আছে। তুমি ভাবো যে আমরা যদি একে একটা সামান্তরিক কল্পনা করি, ঠিক আছে। আমরা যদি একটা সামান্তরিক কল্পনা করি, তো দেখো এটা বি, সুতরাং এটা হচ্ছে বি ভেক্টর, এটা এ, সুতরাং এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে সেই ওই যে সামান্তরিক ছিল সেই সামান্তরিকের কি এই সন্নিহিত পয়েন্ট ছেদবিন্দু থেকে সেই কর্ণ, অর্থাৎ ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র একই টাইপের জিনিস, মানে একই, বেসিক্যালি একই, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ত্রিভুজ সূত্র, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রের যে ডেফিনেশন বা বিবৃতি সেটা তোমরা টেক্সট বুক থেকে পড়ে নিও, আমি জাস্ট এই প্রসেসটা বলে দিলাম। ফলে এই যে তাহলে কী পেলাম, যেখানেও পেলাম যে আর ভেক্টর সমান হচ্ছে এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে, এ প্লাস বি ভেক্টর। এবং সূত্র তো আমরা জানি অলরেডি যে আর এর মান কত হয়, mod of r equals to square root of mod of a square plus mod of b square plus 2 mod a mod b into cos theta। এখানে আমরা এই মডিউলাস a কে mod a কে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। mod a এটাও mod a এটাও mod a, ঠিক আছে। আবার mod b এটাও কিন্তু mod b, আবার এটাও কিন্তু mod b, দুটোই mod b, ঠিক আছে। তো আমরা মডকে দুভাবে লিখতে পারি। এই হচ্ছে তোমাদের ত্রিভুজ সূত্র।
আগে দেখলাম সামান্তরিক সূত্র, এখন দেখছি ত্রিভুজ সূত্র। এবং এখানে এই দুটোর মধ্যে যে কোণ, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? এই যে থিটাটা, সেটা হচ্ছে, এইটা হচ্ছে থিটা। এবং এই লব্ধির মধ্যে, এবং এই লব্ধির সঙ্গে যে কোণ, সেটা যদি আলফা হয়, লব্ধির সঙ্গে এই ভেক্টরের মধ্যে যে কোণ, সেটা যদি আলফা হয়, তারও আমরা সূত্র অলরেডি বলেছি। কি বলেছি? tan আলফা ইকুয়ালস টু বি মড অফ বি সাইন থিটা, না? মড অফ বি সাইন থিটা বাই এ প্লাস মড অফ বি কস থিটা। এটা হচ্ছে তোমাদের লব্ধি ভেক্টরের সঙ্গে কোণ এর, এই হচ্ছে ভেক্টরের যোগফল, ঠিক আছে? তো আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ। খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে? আস্তে আস্তে আমি সবগুলোই ক্লিয়ার করব। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো এই হচ্ছে তোমাদের ভেক্টরের যোগফল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিক সূত্র এবং দ্বিতীয় হচ্ছে ত্রিভুজ সূত্র। এই দুটো সূত্রের সাহায্যে আমরা ভেক্টর যোগফলকে ডিফাইন করতে পারলাম। তাহলে আর কখনো কিন্তু বলো না যে 5 মিটার ইস্ট ওয়াইজ যুক্ত 6 মিটার নর্থ ইস্ট ওয়াইজ ইজ ইকুয়াল টু 11 মিটার, কখনোই হবে না, কেননা দুটো ভেক্টর রাশি। ফলে ভেক্টর রাশির যোগফল করতে গেলে আমাদেরকে এই সূত্র দুটো ইউজ করতে হবে। আমরা সিম্পল যোগ করতে পারবো না স্কেলারের মতো। তো ঠিক আছে, যেমন সরণ একটা ভেক্টর রাশি, ফলে সরণের যোগ এরকম পদ্ধতিতে হবে। বেগ একটা ভেক্টর রাশি, ফলে বেগের যোগ এরকম পদ্ধতিতে হবে। ত্বরণ ভেক্টর রাশি, ত্বরণের যোগ এইরকমভাবে হবে। বা বল, প্রযুক্ত বলের যোগফল এইভাবে হবে, ঠিক আছে? কিন্তু যদি বলি উচ্চতা, উচ্চতা যোগফল কিন্তু সিম্পল, উচ্চতা যেহেতু স্কেলার রাশি, তাই উচ্চতার যোগফল কিন্তু সিম্পল হতে হবে, সিম্পল যোগ করলেই হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের প্রসেস, ওকে? এই হচ্ছে ভেক্টর যোগফল। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ, আরেকটা আমার বলা উচিত ছিল যে ভেক্টর যোগফলের আরেকটা পার্ট আমি ভুলে গেলাম, যেটা হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতি অনুযায়ী ধরে নাও এ ভেক্টর রয়েছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টর রয়েছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, ঠিক আছে? কীভাবে আছে না, তারা স্থানাঙ্ক জ্যামিতি অনুযায়ী ধরে নাও এটা হচ্ছে একটা সামান্তরিক xyz, x y z, ঠিক আছে? তো স্থানাঙ্ক জ্যামিতিতে xyz হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এখানে দেখো যে কোনো দুটি পয়েন্ট, একটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এ পয়েন্টটা, ঠিক আছে? যার স্থানাঙ্ক হচ্ছে a1, a2, a3, এবং এটা হচ্ছে বি পয়েন্ট, বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? যার স্থানাঙ্ক হচ্ছে b1, b2, b3, ঠিক আছে? তো এক্ষেত্রে এই দুটো ভেক্টরের লব্ধি কী হবে সেটাও সেই সূত্র, সামান্তরিক কল্পনা করব আমরা। এখান থেকে সামান্তরিক কল্পনা করব এইরকমভাবে। এটা অ্যাকচুয়ালি 3D ফিগার, ফলে একটু দেখাতে অসুবিধা হবে, কিন্তু আমাদেরকে সামান্তরিক কল্পনা করতে হবে। সেই সামান্তরিকের যেটা কর্ণ হবে, এ এবং বিন্দু থেকে, সেটাই হবে লব্ধি ভেক্টর, ঠিক আছে? এবং এখানে এই লব্ধির মান কত হবে সেটা আমরা সিম্পল যোগ করতে পারবো। a1 প্লাস b1 i ক্যাপ, ওকে, প্লাস a2 প্লাস b2 j ক্যাপ প্লাস a3 প্লাস b3 k ক্যাপ। এটা হচ্ছে এখানে লব্ধি ভেক্টর, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে, স্থানাঙ্ক
স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ভেক্টরের যোগফল। ওকে, লব্ধি। তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধি। ঠিক আছে, তো থ্যাংক ইউ টু অল, এবং তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আজকের মতো টাটা।